কারো তার দেখলে আমার ফেলানির কথা মনে হয়। আমি এর জন্য বর্ডার কিছু আমি চাই। আমার মেয়ে মারা গেছে দিকেই সীমান্তর কথা শুনলে আমার মনে করেন যে ভিতরটা একদম ছিঁড়া যায়। আমি সীমান্তর কথা শুনতে পাই না। পানি করে অনেক চিল্লাইছে, কেউ কিন্তু আমার মেয়েকে পানিও দেয় নাই। কি কষ্ট করে মারছে, আজ মতো আমি বুকে খালি কষ্ট দিয়ে রাখছি। আমি বিচারটা পাবো, কিন্তু এখনো বিচারটা পাইনি। আমি ফেলানির বাবা, আজকে 14টা বছর হয়ে গেল, আজ মতো আমি বিচারটা পাইনি। শেখ হাসিনা থাকতে পাই নাই, এখন নতুন সরকার যে আসছে আমি কেসটা পাবো সেই আশায় আছি। শুনতে আছি নতুন সরকারও আমার কেসটা, ফেলানি কেসটা ওনারা যত মুখ দিয়া বলছে যে ফেলানি কেসটা ওনারা করে দিবে, আমি সেই জন্যই আশায় আছি যে ফেলানি কেসটা দূরত্ব জানি অমেঘ সেদিন সর্বোচ্চ একটা শাস্তি হয়। আমার বড় বোন দীর্ঘ কয় বছর হলো মারা গেছে, এখনও তো আমরা বিচারটা পাইলাম না। আর বাংলাদেশ সরকার, ভারত সরকার তো এখনও আমাদের সূক্ষ্ম বিচারটা দিল না। এলাকাবাসী হিসাবে এটা বিচার চাই কঠিন। ভারতের যারা গুলি করে মারছে তাদের শাস্তি হোক। কী কারণে এই শাস্তি হনাই থেকে ভারতের বিএসএফরা আমাদের বাঙালি বর্ডার বোগালদের আশপাশে আমাদের ক্ষেত আছে, আমরা কেউ যাইতে পারি না। গরু ছাগলও যদি বানতে যাই আমাদের আনতে যায় না, ছুটতে গেলে আমাদের আনতে দেয় না, ওটা নিয়ে পিঠটায় অথবা গুলি করে। ফেলানির বিচার হলো না, আজকে দীর্ঘ 15 বছর হয়ে গেলো, আর কোনো বিচার পাই নাই। এটা আমরা বিচার চাই। কাটা ধরে বেড়ায়, সে ঝুলিয়ে রাখছিল, সে ছোট্ট শিশু, তা আসতে পার হতে তাকে গুলি করলো। ভারত কেমন বন্ধু আমাদেরকেও ছাড় দিতে না, তার এখনো বিচার পাইনি। 14 বছর হয়ে গেছে, এখন আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই।